অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের উপস্থিতি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি দৃশ্যমান। সেই অগ্রযাত্রারই প্রতিফলন দেখা গেল সিডনিতে অনুষ্ঠিত লিবারেল পার্টির ইফতার ডিনারে, যেখানে উপস্থিত ছিলেন আসন্ন এনএসডব্লিউ প্রিমিয়ার সহ ৫৪ জন শীর্ষ নেতা। বহু সংস্কৃতির অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত নেতাদের এই অগ্রযাত্রা নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। অস্ট্রেলিয়ার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত নেতাদের পদচারণা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি দৃশ্যমান। সেই ধারাবাহিকতারই এক উজ্জ্বল উদাহরণ দেখা গেল সিডনির লেমটেস ইভেন্ট সেন্টারে, যেখানে অনুষ্ঠিত হল ষষ্ঠ বার্ষিক লিবারেল পার্টি ইফতার ডিনার। এই আয়োজনে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস লিবারেল পার্টির ৫৪ জন শীর্ষ নেতা, যার মধ্যে ছিলেন ফেডারেল সিনেটর, এমপি, এমএলসি, মেয়র, কাউন্সিলর সহ বিভিন্ন কমিউনিটি লিডার ও বিশিষ্ট ব্যক্তিত্ব। এনএসডব্লিউ আসন্ন প্রিমিয়ারের উপস্থিতি এই ইফতারকে করে তোলে আরও তাৎপর্যপূর্ণ। My name's Kelly Sloan. I'm the leader of the Liberal Party in New South Wales and leader of the opposition. And, you know, it's just a wonderful honour to be able to speak to the Bangladeshi community and say how much we appreciate the contribution that you make in Sydney and New South Wales, how we admire your values, your family values, your entrepreneurship, and we are a great estate because of your contribution. So I just want to say we welcome you, we embrace you. Please get in touch, let us know your ideas, tell us how we can better support you, and thank you so much to everybody. And it is such an honour for me to be here tonight and to be a special guest at this Ramadan event, an event that has been so inclusive, bringing so many people together. I love Ramadan and the focus on family, the focus on reflection. It's really special to me. So Ramadan Mubarak, and I wish you all a very blessed Ramadan for those who celebrate it. ইফতারের শুরুতে কোরআন তেলাওয়াত, সেই সাথে আজানের সুর। ধর্মীয় সহনশীলতার এ যেন এক উৎকৃষ্ট উদাহরণ, যেখানে ধর্ম, সংস্কৃতি ও রাজনীতির মানবিক সংযোগ মিলিত হয়েছে এক মঞ্চে। এই আয়োজনের উদ্যোক্তা লিবারেল পার্টির লাকেম্বা শাখার প্রেসিডেন্ট মোহাম্মদ জামান। ২০২১ সালে ছোট পরিসরে শুরু হওয়া এই ইফতার আজ লিবারেল পার্টির ভেতরে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ও প্রভাবশালী সমাবেশে পরিণত হয়েছে। স্থানীয় উদ্যোগ থেকে জাতীয় গুরুত্বে পৌঁছানো এই অনুষ্ঠানটি মূলধারার রাজনীতিতে মুসলিম অস্ট্রেলিয়ানদের সেতুবন্ধনকে করেছে আরও শক্তিশালী। বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক অগ্রযাত্রায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন মোহাম্মদ জামান। মোহাম্মদ জামান বলেন, প্রতি বছর এই আয়োজন করতে পারা তাদের জন্য বেশ গর্বের। আমাদের লিবারেল পার্টি লাকেম্বা ব্রাঞ্চের ইফতার ডিনার হলো 2026-এর। আমি মনে করি এটা অনেক বড় সাফল্য আমাদের জন্য। আমরা লাকেম্বা ব্রাঞ্চের যেই মেম্বার আছে তাদের বেশিরভাগই হলো কিন্তু বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বাংলাদেশি মেম্বার। পুরো অস্ট্রেলিয়াতে লেবার পার্টির কয়েকটা ব্রাঞ্চ আছে যেটা বাংলাদেশে ডমিনেট করে, বাট পুরো অস্ট্রেলিয়াতে একটা মাত্র লিবারেল ব্রাঞ্চ যেটা বাংলাদেশ ডমিনেট করে, সেটা লাকেম্বা ব্রাঞ্চ, লাকেম্বা বাংলাদেশ অধ্যুষিত এলাকা। এই ব্রাঞ্চটা যখন আমি শুরু করি তখন আজকে 15-16 বছর আগে তখন ছিল 13 জন মেম্বার। এখন ওয়ান অফ দ্য সেকেন্ড লার্জেস্ট ব্রাঞ্চ ইন নিউ সাউথ ওয়েলস, দ্বিতীয় আমরা পুরো নিউ সাউথ ওয়েলসে। এত বড় ব্রাঞ্চ এবং অ্যাক্টিভিটি লেভেলের দিক থেকে আমরা হলো নাম্বার 1। এটা সর্ববিদিত। আপনি যদি দেখেন তো কালকে রাতে যে এগুলো আসছে প্রায় 50 জনের উপর ডিগনিটি আসছে। 3টা সিটি মেয়র আসছে, ফর্মার মেয়র আসছে, ফর্মার কাউন্সিলর আসছে, সিটি কাউন্সিলের বিভিন্ন এলাকা থেকে, পুরো নিউ সাউথ ওয়েলস বিভিন্ন কাউন্সিল থেকে কাউন্সিলর আসছে প্রায় 25-30 জন। আপনি যদি দেখেন 50 জনের ডিগ্রি দেখেন, সিনেটর 7-8 জন আসছে, বিভিন্ন স্টেট থেকে সিনেটর আসছে। আমি চাই আমাদের অস্ট্রেলিয়াতে যদি আমরা আর্লি স্টেজ পার্ট আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করবো, আমরা একটা লেগেসি তৈরি করবো, যেখানে আমাদের জেনারেশন এখানে মিনিস্টার হবে, এখানে আমাদের ভয়েস থাকবে পার্লামেন্টে, যারা আমাদের জন্য কাজ করবে, আমাদের জন্য কথা বলবে, আমাদের কমিউনিটির জন্য কথা বলবে। এই ইফতার শুধু একটি ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান নয়, এটি অস্ট্রেলিয়ার বাংলাদেশি প্রবাসীদের দাপুটে পদচারণার প্রতীক। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।